নতুন রূপে ফিরছে বঙ্গবাজার। 2023-এর 4 এপ্রিল আগুন লেগে পুড়ে গিয়েছিল রাজধানীর সবচেয়ে পুরনো পাইকারি কাপড়ের মার্কেট এই বঙ্গবাজার। এক বছরের মাথায় সেখানে তৈরি হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নামের বহুতলী ভবন। আগামীকাল প্রধানমন্ত্রী এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কোন প্রক্রিয়ায় কারা এই বরাদ্দ পাচ্ছেন, সব ক্ষতিগ্রস্তরাই এখানে সুযোগ পাচ্ছেন কিনা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী জাহিদুল ইসলামের কাছ থেকে। জাহিদ, ঠিক মোট কত ব্যবসায়ী সেখানে এই দোকানের জায়গার বরাদ্দ পাচ্ছেন, কি প্রক্রিয়ায় সেটি হচ্ছে, আর এখানে একজন মালিক সর্বোচ্চ কতগুলো দোকান বরাদ্দ নিতে পারবেন? মাহাদি, আপনি আমাকে যেমনটি প্রশ্ন করেছেন, আসলে এখানে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী আছে, কিন্তু সেখানে প্রশ্ন হলো যে আসলে যে বঙ্গবাজার যে মার্কেটটা, সেই মার্কেটটি কিন্তু আসলে সব ব্যবসায়ীর জন্য কিন্তু বরাদ্দ ছিল। যারা প্রকৃত বরাদ্দ পেয়েছিলেন তারা কিন্তু সেই দোকানগুলো পেয়ে পরে তাদের অনেকের কাছে ভাড়া দিয়েছিলেন। সেই ভাড়া অনুপাতে আসলে দোকানটি বঙ্গবাজার মার্কেটটি চলছিল। তো আমরা যেমনটি জানি যে এই মার্কেটে প্রায় 10,000-এর মতো ব্যবসায়ী ছিলেন বঙ্গবাজার এবং আশেপাশে যে কয়েকটি মার্কেট ছিল যেগুলো পড়েছে। তো সেখানে আসলে ক্ষতিগ্রস্ত সব ব্যবসায়ী কিন্তু যারা ভাড়া ছিলেন তারা কিন্তু দোকান বরাদ্দ পাবেন না, আমরা যেমনটি জানি। কিন্তু যারা আগের থেকে যে দোকানের যে পজিশন সরকারের কাছ থেকে বা সিটি কর্পোরেশনের কাছ থেকে বুঝে নিয়েছিলেন, তারাই কিন্তু সেই দোকানগুলো বরাদ্দ পাবেন। এরপরে তারা তাদের ইচ্ছে মতো দোকানগুলো, অর্থাৎ যারা বরাদ্দ পাবেন এবং তাদের সেই পুরাতন যারা ভাড়াটিয়া ছিল দোকানের, তাদেরকে সেই দোকানগুলো ভাড়া দিবেন বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তবে আমরা যেমনটি শুনেছি যে আসলে ক্ষতিগ্রস্ত যেসব ব্যবসায়ী আছে তারা কিন্তু বঙ্গবাজার যখন পড়েছিল তখন সরকারি এবং বেসরকারি উদ্যোগে কিন্তু অনেকেই কিন্তু ক্ষতিপূরণ পেয়েছিলেন। অনেকে আবার সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সরকারের সহযোগিতা এবং ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় সেখানে কিন্তু অস্থায়ীভাবে দোকান দিয়ে ব্যবসাও করছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে বঙ্গবাজারে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়া হবে। প্লট তাদের জন্য যে আগের যে বরাদ্দ ছিল সে বরাদ্দ অনুযায়ী তাদেরকে দোকানও দেওয়া হবে। তো এখানে দেখার বিষয় যে আসলে যারা যে বঙ্গবাজারে যারা ভাড়াটিয়া ছিলেন তারা কি আসলে সেই মার্কেটটি পুড়ে যাওয়ার পরে আবার নতুন করে ব্যবসায় ফিরবেন কিনা। আবার অনেকে আবার আমরা যেমনটি শুনেছি যে অনেকে কিন্তু সেখান থেকে আবার সরে অন্য ব্যবসায় তারা স্থানান্তরিত হয়েছেন। অর্থাৎ যে ব্যবসা ছিল অনেকে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন। এখন দোকান যদি বরাদ্দ হয়, অর্থাৎ মার্কেট কখন তৈরি হবে, কখন শেষ হবে, সেটিও কিন্তু একটি প্রশ্ন রয়েছে। যদিও আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কেটের ভিত্তিপ্রস্তর তৈরি করবেন, এখানে কিছুটা অনেক সময় আইনি জটিলতা থাকে। অনেক সময় অনেকে মামলা দিয়ে থাকেন, অনেক সময় অনেকে এখানে অনেক আপত্তি দিয়ে থাকেন যে তাদের আগের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ অনুযায়ী তারা আসলে যে পজিশন গুলো পাবে কিনা, সেই ক্ষেত্রে আসলে একটা দীর্ঘ সূচিতেও থাকে। তবে সরকারের পক্ষ থেকে আমরা যেমন দোকান মালিক সমিতি বা অনেকের দোকান ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা চান যে সরকার যে উদ্যোগটি নিয়েছে সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত বাস্তবায়ন হয়ে ক্ষতিগ্রস্তরা যেন প্রকৃত ব্যবসায়ীরা যেন আবার ফিরতে পারেন। এবং এটি আসলে আমরা যেমনটি বলছি যে আমরা যেমনটি জানি যে বঙ্গবাজার হলো গিয়া রাজধানীর এবং দেশের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের কম দামে পণ্য কেনাকাটার একটি ভরসা স্থল। এখান থেকে সেই পাইকারি পণ্য বাণিজ্য কিন্তু মেলা যেন দেশের বিভিন্ন আবারও পুনরায় তার আগের জায়গাটি ফিরে আসে এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যে ব্যবসায়ীরা, তারাই যেন সেখানে যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই বরাদ্দের পরিপূর্ণভাবে সেই বরাদ্দটি তারা পায়। সরকার থেকে সেই বিষয়টিও নিশ্চিত করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।